আসসালামু আলাইকুম ভাই। আমার যত দোস্ত লোক আছে, ফ্রেন্ড লোক আছে, আমি সবাইকে সালাম দিচ্ছি। ইনস্টাগ্রাম, ইউটিউব, ফেসবুক সব জায়গায় এই ভিডিওটা দেখতে পারবেন। আর যত আমার বন্ধুরা আছেন, দোস্ত আছেন, সবার জন্য এই উদ্দেশ্য করে আমি বানাচ্ছি। আপনারা আমার এই ভিডিওটা দেখে এবং আমার কথা শুনে আপনারা এটা মেসেজ করবেন যে আমার কি করা উচিত, আমার কি করা উচিত। আমি আপনাদের কাছে শেয়ার করতে চাই। আপনাদের কাছে শেয়ার করবো না, করবো কার কাছে? আর আপনারা সবাই জানেন যে আমি বোম্বাই ছিলাম, আর এবং আমরা দুই ভাই ছিলাম। আমার ভাইয়ের নাম হাসান। আজ একটা আপনাদের সত্য কথাই বলি। হ্যাঁ, সবচেয়ে একটা সত্য কথা। দেখেন, এটা হলো আমার ভাই, ভালো করে দেখেন। এটা হলো আমার ভাই, এর নাম হাসান, এর নাম হলো হাসান। এ আপনারা সবাই জানেন যে 90% লোক জানে যে হাসান হলো আমার আপন ভাই। আসলে আজ দুঃখের কথা যে এটা আমি না বলে পারতেছি না। আপনারা কোনোদিন জানতেও পারতেন না যে আসলেই যে ও আমার ভাই না। এখনও জানতেন আপনারা যে ও আমার ভাই। আমি এটা এই জন্য আমার বলতে বাধ্য যে আমি না বলে মানে অনেকটা সত্য দেখা যাক, মানে চাপা পড়ে যাবে। এই কারণে আমি এটা বলতে বাধ্য। আমি জানি না, আমি একটাই কথা বলি যে আমার ভাই এখন দুনিয়ায় নাই। আমাদের আপনারা জানেন, আপনারা যে বোম্বে আমাদের দেখছেন, হার জায়গায় দেখছেন, আমাদের দুই ভাইয়ের, হাসান আর সুমনের কত মিল, কত মানে সবাই আমাদের ভাই ভাইয়ের মিল দেখে সবাই আফসোস করতো, হিংসে করতো। এত মিল ছিলাম আমরা দুই ভাই। হ্যাঁ, তা আজ আমার ভাই দুনিয়ায় নেই। এটা হলো আমার ভাইয়ের কবর, এটা হলো আমার ভাইয়ের কবর। আমার ভাই আজ দুনিয়ায় নেই। আপনাদের কাছে এটুকুই বলবো, দোয়া করবেন আপনারা। এই যে আমার ভাই যখন মারা যায় সেখন এরকম হয়ে গেছিল আমার ভাই। এটা হলো হাসানের ফটো, আপনাদের সবাইরে দেখাচ্ছি, দেখেন, সবাইরে দেখাচ্ছি, আপনারা সবাই দেখেন। আমার যত ফ্রেন্ড লোক আছে সব আমার পরিবার, আমার দোস্ত, আমার ভাই, আমার বোন, সবাই। হ্যাঁ, আমি এই জন্য আপনাদের সাথে শেয়ার করতেছি। এই দেখেন, এ আমার ভাই, আমার জানের টুকরো ছিল, আমার জান ছিল। যদি বলতো না যে আমার জানটা বের করে দিলে আমার ভাই সুস্থ হয়ে যাবে, জ্যান্ত হয়ে যাবে, তাও আমি করতাম। হ্যাঁ, তা আপনারা জানেন যে আমরা দুই ভাই কিভাবে থাকছি, কিভাবে চলছি। তাহলে আপনারা জানেন সেখান থেকে যদি আমার ভাই দুনিয়ায় না থাকে তাহলে কতটা কষ্ট লাগে। অনেক স্মৃতি আমাদের দুই ভাইয়ের মিলে আছে, অনেক স্মৃতি আমাদের দুই ভাইয়ের মিলে আছে। আমার অনেক কষ্ট লাগে, এত কষ্ট লাগে যে আমি প্রকাশে বুঝতে পারবো না যে এত কষ্ট লাগে। ঠিক আছে, আজ কেন আপনাদের বলছি, আপনাদের এই প্রশ্ন না গাইস, আপনাদের এই প্রশ্ন যে আমি কেন বলছি এই কথাটা। দেখেন, আপনাদের শুনে অবাক হয়ে যাবেন যে আজ এ কি বলতেছে, শুনুন এ কি বলছে, ক্যা বল রা হ্যায়। গাইস, আমি আপনাদের সাথে কিছু হিন্দিতেও বলবো, তো বাংলায় বলবো, কারণ আমার অনেক হিন্দি বন্ধু আছে বেশি, তাদের বুঝতে যেন সমস্যা না হয়। তো গাইস, কি বলবো যে আমার ভাই দুনিয়া ছেড়ে চলে গেছে, অনেক কষ্ট। আমার ভাই আমি দুইজনে বোম্বে থেকে ফুল শরীর সুস্থই, একদম পুরো শরীর সুস্থই আসছি, কোনো রোগ কিচ্ছু ছিল না আমার ভাইয়ের। আমার ভাই, আমরা এখানে এসে দুই ভাই বিদেশ যেতে চাইছি, দুবাই। এখন বাড়ি করছি আমি, বাড়ি করে এখন অনেক পয়সার সমস্যা হয়ে গেছে বলে আমি আর দুবাই যেতে পারিনি। আমরা দুই ভাই মিলে চাকরি করতেছিলাম 1 বছর পরে যাব বলে, দুজনের অনেক পরিকল্পনা হয়েছে। আমার ভাই হাসান কোনো বি কাজ কিছু বি করলে আমার না জিজ্ঞেস করে করে না, আর আমিও কোনো বি কাজ আমার ভাইরে জিজ্ঞেস না করে করি না। সে আমার যে বোনাই, সে আমার বোনাই, আমি কোনো দিনও এটা ভাবতাম না। আমি সবসময় বলতাম ও আমার ভাই। হ্যাঁ, আমি ওই নজরে কোনো দিনও দেখতাম না, আর আমার ভাইও আমার কোনো দিনও ওই নজরে দেখতো না। যে আমাদের ভাই ভাইয়ে এতটা মিল ছিল, যে এত মিল, যে উপরওয়ালাই জানে যে এত মিল ছিল, যে আমাদের দুই ভাইয়ের এত মিল ছিল। তা এত কষ্ট লাগছে, দেখেন কি বলবো। হায়াত মৃত্যু সব अल्लाह हाथे। এখন मेरे भाई को क्या हुआ, कैसी हुआ, वो मेरा मालूम नहीं है। मेरा अभी तक डाउट फील होता है गाइस, मेरे भाई को ऐसे क्यों हुआ। मेरे भाई को कोई बीमारी नहीं हुआ, কোনো রোগ হয়নি আমার ভাই, कोई बीमारी नहीं हुआ। मेरे भाई को जस्ट बुखार आया था, খালি জ্বর আসছিল আমার ভাই, আর কোনো কিছুই পাইনি। তার অনেক রিপোর্ট করা হয়েছে।
क्लिनिक सब जगह देखानो है, जे जेखाने बोलते सेखाने देखानो है, जे जिधर बोला है उधर लेके गया, उधर ही दिखाया, तो कुछ रिपोर्ट में कुछ मिला ही नहीं है, खाली जस्ट बुखार ही मिला है, इसके लिए कुछ भी नहीं मिला। तो ये बुखार ही मिला है। बुखार से इंसान क्या मरता है? आप लोग बोलो भाई, তোমরা বলো যে বুখারে কি ইনসান মরে? কি করে মরে তোমরা বলো। আমার ভাই সব কিছু শেয়ার করতো। তা আমার যখন ভাইয়ের ওই সমস্যা হয়েছে, আমি তার মা বাবার খবর দিছি, তারা আসছে, দেখছে, দেখার পরে তারা এখন তাদের মা, তাদের ছেলে, তাদের भाई ऐसे माँ से हमार भाई के ना हमारे कैसे थकतो। हसन मेरे पास रहता था, उसका घर नहीं जाता था। अबे आप लोग बोलो, वो इतना तो छोटा, इतना तो छोटा नहीं है, उसको बीबी है, उसको बच्चा है, हैं? ये उसका बच्चा है, देखो ये लो उसका बच्चा है। अभी आप लोग बोलो जे उसको, वो तो ऐसी नहीं है जो उसको मैं बांध के रख सकता है, नहीं रख सकता है ना। वो बोलेगा तो मैं नहीं रहेगा, तो किसी का हिम्मत है उसको रखने के लिए? तो আপনারা বলেন গাইস, যে আমার ভাই আমার কাছে অনেক ভালোবাসা পেয়েছে এবং তার এখানে ভালো লাগে। তোমরা এত ভালো, তুমি, তোমার মা, তার ভাই যদি এত ভালো হতো, তাহলে তাদের কাছে কেন থাকিনি তাদের কাছে? আমার কাছে কেন থাকছে? কারণ আমার কাছে অনেক ভালোবাসা পাইছে, সে আমার ফ্যামিলির কাছ থেকে ভালোবাসা পাইছে। তাহলে একটা আপনাদেরই বলি, তার এখন বউ আছে, বাচ্চা আছে, সে তার যেখানে ভালো লাগবে সে সেখানে থাকবে, সে এখন ফ্যামিলি হয়ে গেছে, হ্যাঁ না? তাদের আমার ভাই, তার নিজের যে ভাই আছে, এই যে এক নম্বরে সবচেয়ে বড় বিয়াদ্দব, এক নম্বরে বিয়াদ্দব একটা তার আপন ভাই, আমি আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখেন, সবচেয়ে বড় বিয়াদ্দব এই দেখেন, এটা দেখেন, এই ভাই, এটা বড় ভাইয়ের, ঠিক আছে, এটা তার বড় ভাই, আপনারা দেখাচ্ছি, দেখেন ভালো করে। এ আমার ভাই, ও আমার রক্তর ভাই না, মার পেটের ভাই না। তা আপন হলেই কি ভাই হয়? এক মার পেটে হলেই ভাই হয়, এছাড়া ভাই হয় না। সে তো আমার বোনের হাজব্যান্ড, সে আমার ভাই। আপনাদের একটা কথাই বলবো, আমার ভাই যখন অসুস্থ ছিল, তারাই তাদের বাসায় নিয়ে গেছে ঈদের দিন, বছরের দিন, আমার ভাইরে কি বিস্ত্রি ভাষায় গালি দিয়েছে, বিস্ত্রি দেখেন, গালি দিয়েছে বিস্ত্রি ভাষায় আমার ভাইরে, হাসান। সে অসুস্থ হয়ে থাকে, তারপরে সে তার বাড়ি যেতে চায় না, তাহলে আমি কি করার আছে? আমার কি করার আছে? আমারে বলে ভাই আমি বাড়ি আমার জাতি মন চায় না, তাহলে আমি কি করব? তার মা আসছে নিতে, তার মা আমার বাসায় নিতে আসছে, তার ভাবি না, এর বউ আসছে নিতে, তো সে আসছে, হাসান অসুস্থ অবস্থায় যাবেই না, হাত ধরে তার মা টাইনে নিয়ে যাচ্ছে, তাকে টাইনে নিয়ে যাচ্ছে নিচেই, চল। এখন সে বলছে কি আমি যাব না মা, আমি 2-3 দিন পরে যাব, এখন আমারে নিও না, ঠিক আছে। এই যে তার মা, আর এটা হলো আমার বোন হাসানের স্ত্রী, আর এটা তার বাচ্চা, আর এটা হলো তার মা, দেখো গাইস, এটা তার মা। সে হাত ধরে টেনে হিসকে নিয়ে যাচ্ছে, হ্যাঁ, তা সে যাবে না, তাহলে আমি তো সেখানে বলবো না যে হাসান, আমি এটা বলছি যে খালা আপনি ওরে নিয়েন না, হাসান যদি নিজ ইচ্ছায় যেতে চায় তাহলে ওরে নেন, নাই তো ওরে নিয়েন না, হ্যাঁ। পরে হাসান, তুই যাবি ভাইয়া, তোর যদি ভালো লাগে তাহলে তুই যা, নাই তো তুই থাক। তা বললো কি ভাইয়া আমি এখন যাব না। সেখানে আমি বলছি যে হাসান যদি না যায়, কারো বাঁকুড়া ক্ষমতা নেই আমার ভাইরে এই জায়গা থেকে নিয়ে যাওয়ার। আপনি বলেন, আজ 8-9 বছর সে আমার কাছে, আমি তার তুলায় রাখছি, আমি না খেয়ে তারে খাওয়াইছি, আমার ভাইটা আমি এতটা ভালোবাসি। সেই ভাই এরকম যদি করে তার সাথে, তো আমার কি কষ্ট লাগবে না? আমারও তো কিন্তু কষ্ট লাগবে, অনেক কষ্ট লাগবে। সেখানে আমি বলছি আমার ভাইয়ের যদি নিজ ইচ্ছায় যেতে চাই তাহলে আমি দেবো, আনতে যেতে নাই দেবো না। এটা কি আমার অন্যায়? এটা কি আমার অপরাধ? এটা বলছি, বলার পরে আর কিছু বলিনি। আমার ভাই আমার এখান থেকে যেতেই চায় না, এক কথায় সে আমার ভাই হাসান, তার ফ্যামিলির এমন কোনো কথা নেই যে আমারে বলিনি, আমার সাথে শেয়ার করিনি, আমার কোনো ফ্যামিলির কথা তারা জানে না, তাদের কাছে শেয়ারও করে না। তার ফ্যামিলির এমন কোনো কথা নেই যে আমি জানি না, আমার সাথে শেয়ার করেনি। আমার সেই ভাইয়ের সাথে তারা এরকমভাবে অবিচার করছে। আমার ভাইকে আমি একটা ফোন কিনে দিছি, আমার টাকা দিয়ে ফোন কিনে দিছি। হ্যাঁ, হাসান আমার সাথে বাইরে বোম্বে থাকতে পারে, ঠিক আছে, সব পয়সা আমার পয়সায় আমি ওরে
তুলায় রাখছি, ওর আমি ঠিক মতন কাজও করতে দিইনি, তুলায় রাখছি। আমি একটাই বলতাম যে আমি যা কিছু করবো তা তোর ভাই। আজ আমার ভাইয়ের কিছু হলে আমি টাকা পয়সাতে কী করবো? আমার টাকা পয়সা, আমার কোনো ভাই নেই, ওই তো আমার ভাই। তাহলে আমার ভাইরা আমি ফোন কিনে দিছি, ওই ফোন তাদের আমার বোন আর ও ইউজ করতো, তাদের স্বামী স্ত্রীর ফোন ওটা। তাদের ওই ফোনে পার্সোনাল অনেক কিছু থাকতো। আমার বোনের ফোন নাই, যখন আমার বোনের ফোন নাই, যখন তার স্বামীর ফোন তারা দুইজনে ইউজ করতেছে, তাহলে ওই ফোনে তাদের স্বামী স্ত্রীর অনেক কিছু পার্সোনাল থাকতে পারে কি পারে না গাইস? ভাই আপনারা বলেন, ওর মধ্যে পার্সোনাল কিছু অনেক কিছু থাকতে পারে না? আমার ভাই বোম্বে থেকে আসছে, ওর মধ্যে আমাকে দুইবার অনেক স্মৃতি আছে। আমার বোনও বোম্বে ছিল, বোম্বে আমার বোনের বিয়ে হয়েছে হাসানের সাথে, তার অনেক কিছু স্মৃতি আছে ওই ফোনের মধ্যে। আমি জানি, আমি কোনোদিনও কিন্তু হাসানের ফোন ধরি না। হাসানের ফোনে কিছু লাগলে ভাই আমার এটা দে, কারণ আমি এটা জানি যে স্বামী স্ত্রীর অনেক কিছু পার্সোনাল থাকতেই পারে ফোনের ভিতরে। আমি কোনোদিন, আমি এত বছর থেকে আছি, কোনোদিন আমি হাসানের ফোন হাতে করে নিয়েও দেখি। সেই ফোনটা আমার ভাই মরার পরে তার ভাইয়ের তরফ থেকে দেখাইছি গাইস, আমার বাসার থেকে মুস্তান দিয়ে আমার বাসার থেকে ফোনটা নিয়ে গেছে। দেখো গাইস, আমার বাসার থেকে ফোন নিয়ে গেছে। ভাই মরতে পারিনি গাইস, ভাই মরতে পারিনি। দেখো দেখো, ভাই মরতে পারিনি, আমরা চলে আসতেছি। সেই সময়টা বলে কি, হাসানের ফোন দিয়ে যাবি না এখানে রক্তর বন্যা বয়ে যাবে। সেখানে আমার তো সেন্স ঠিক নেই, আমার ভাই তো মারা গেছে দুনিয়ায়। আমার ভাই খুলনা 250 বেডে মারা গেছে। সেখান তো আমার সেন্স নেই, আমার হুশই নেই, আমার সোনার টুকরো, আমার কলিজা ছিল, আমার হুশ নেই। তাহলে আমার ভাই মারার সাথে সাথে সে কি বললো যে তার ফোনটা দেখো, এই ফটো দেখো গাইস। আমার ভিডিও আমি ফেসবুক, ইনস্টাগ্রাম, আমার সব কিছু আছে, আইডি আমি সব কিছুতে ভিডিও ছাড়বো, আপনারা সবাই দেখবেন। আর এরে দেখে রাখবেন যে এ মানুষের মধ্যে পড়ে কিনা। সে আমাদের বলল ফোন না দিলে রক্তের বন্যা বয়ে যাবে। সে মুস্তান পরে, আমার তো সেন্স ঠিক নাই, আমি বলছি ঠিক আছে ফোন আমি বাসায় যাই দিবেন, ফোন তো এখানে নাই। সে কি করছে, আমাকে সাথে মুস্তান পাঠাই দিয়ে আমার বোন ফোন নিয়ে কাঁদতেছে। সে ফোনটা ছিনে তারা নিয়ে গেছে, নিয়ে এর কাছে দিয়েছে সেই ফোনটা। সে ফোনটা ইউজ করতেছে। আপনি বলেন যে তাদের স্বামী স্ত্রীর ফোন, সে বড় ভাই হয়ে, সে আমার বোনের ভাসুর হয়ে, সে কী করে ফোন ইউজ করে? সে তার ফেসবুক চালাচ্ছে, তার সব আইডি চালাচ্ছে, আর সে ফোন ইউজ করতেছে। আমি আপনাদের কাছে বিচার চাই, এটার বিচার আমি আপনাদের কাছে চাই। আমি আপনাদের কাছে বিচার চাই যে এই ফোনটা কার হক, তার ভাইয়ের হক না তার স্ত্রীর হক। গাইস, আপনাদের কাছে এটুকুই আমি এর বিচার চাই, এটুকুই আপনাদের কাছে চাই, আর কিচ্ছু চাই না। কারণ ওই ফোনের মধ্যে অনেক স্মৃতি আছে যে আমার ভাই। আর আজ তার একটা ছেলে আছে ছোট, এখন সেই ছেলেটা, আপনারা বলেন সেই ছেলেটা কি করে থাকবে? সেই ছেলেটা মনে করেন ছোট, সে তো তার বাপের ওই স্মৃতি নিয়েই থাকবে না। ওই ফোনের মধ্যে যা আছে তাই দেখবে, ওই স্মৃতি নিয়ে থাকবে সে। আর আজ সে ওই ফোনটা পায়নি, হ্যাঁ। তাই ওই ফোনের মধ্যে অনেক তার স্মৃতি। আর ওই ফোনটা তার বড় ভাই, তাদের স্বামী স্ত্রী, আমার হাসানের এবং তার স্ত্রী অনেক পার্সোনাল কিছু, তার বড় ভাই নিজে চালাচ্ছে ওই ফোনটা। তাহলে আপনারা বলেন, আমি সেখন ফোনটা এই জন্য দিচ্ছি কারণ আমার মাথা ঠিক ছিল না। আমি সেখন আমার ঘরে যখন মুস্তান পাইছিলাম তখন কিন্তু পুলিশ কমপ্লেন করতে পারতাম, আমার মাথা ঠিক ছিল না। সেখন আমি আমার ভাইরে মাটি দিয়ে আসছি, আর ওরা মাটি দিয়ে আসার পরে লাশের সামনে ওরা আমার মাইরে ফেলতে চায়, আমার মারতে যায়, আমার মারে মারতেছে, আমার বোনের বিশ্রী ভাষায় গালি দিয়েছে। যা একটা ভাই শুনে, মানে এত বিশ্রী ভাষায় গালি দিয়েছে, এত বিশ্রী ভাষায় যা মুখে নিয়ে আসা যাবে না লাশের সামনে। সে আমার ভাই, আমার কষ্ট লাগে না? আর 8-9 বছর বোম্বে ছিল, তার ভাইরা তারা খুঁজেও নি, কোনোদিন ফোনও করিনি। এখন কন্তে আসছে এত ভালোবাসে। তারা বলে কি ব্যাংক ব্যালেন্স খোঁজে, ভাই মরার সাথে সাথে তার মা তার ভাইরা ব্যাংক ব্যালেন্স খোঁজে, ব্যাংক ব্যালেন্স চাই। হ্যাঁ, ব্যাংক ব্যালেন্স তো হাসানের নাই। আর যদিও হাসানের ব্যাংক ব্যালেন্স থেকে থাকে এবং তার বউ আর তার বাচ্চা জিন্দা আছে, তারা পাবে। তোমরা ব্যাংক ব্যালেন্স খোঁজার কে? এবং হাসানের যে ওখানে বাড়িতে যে হক যেটা, ওটা তো তার ছেলে পাবে। আমি বলতে পারি এই কথা, তোমরা কি করে বলো? হাসানের ছেলেরে তারা খোঁজেও না।
আজ এই যে বছরের দিন গেছে কুরবানিতে, তাতেও হাসানের ছেলেরে খোঁজে না। তো কোনো সময় হাসানের ছেলের ফোনেও খোঁজে না। কেন খোঁজে না? যে খুঁজতে গেলে তার ওই যে হাসান যেটুকু পাবে ওইটুকু তার দিতে হবে, এই কারণেই খোঁজে না। হ্যাঁ, নাই তো যদি তারা যদি হাসানের ছেলেরে সেরকম মনে করতো, তাহলে ওই মোবাইলটা তার তার সে সন্তানের কাছ থেকে, তার মার কাছ থেকে ওই স্মৃতি কোনোদিনও নিতে পারতো না। সে মোবাইলটা নিয়ে, মোবাইলটা তো আমি কিনে দিয়েছি, মোবাইল তোরা কিনে দিছিস, তার ভাই কিনে দিয়েছে, হাসানের মা কিনে দিয়েছে, কেউ কিনে দিনি। মোবাইলটা আমার টাকার, আমি কিনে দিয়েছি আমার ভাইরে। আমার ভাই, তোরা কী করেছিস তোর ভাইয়ের জন্য? কী করেছিস তোর ভাইয়ের জন্য? হ্যাঁ, কী করেছিস তোর ভাইয়ের জন্য? তোরা কী করেছিস? গাইজ দেখো, আমি আপনাদের সব দেখাই। আজ আমার এই ভাই, আমার ফেসবুকে যাও, ইনস্টাগ্রামে যাও, ইউটিউবে যাও, আমার ভাইয়ের সাথে আমার কতটা রিলেশন, কতই অনেক। আর এবং আইডিতে ফেসবুক, তার মোবাইলটা নিয়ে তার আইডিতে, ফেসবুক আইডিতে বিভিন্ন লোকের ফোন দেয়, হ্যাঁ, মেসেজ করে। হ্যাঁ, সে কতটা খারাপ না হলে করে না। আমার ভাইয়ের পিছনে আমি যখন বোম্বে বার্থডে করতাম, দেখেন আমি 1 লাখ টাকা খরচ করেছি, 1 লাখ টাকা, 1.5 লাখ, 1 লাখ। কোনোদিন ভাইরে এরম করছিস? হ্যাঁ, বাইরে কোনোদিনও এরকম পয়সা খরচ করে কোনোদিন ভাইরে কোনোদিন বার্থডে বানাইছিস? ভাইয়ের বিলেসতা দিছিস? ভাই বললে হয় না, ভাইয়ের দিলের মধ্যে ঢুকতে হয়। ভাই কি চায়? আমি আমার ভাইয়ের দিলে ছিলাম, আমার ভাই আমার দিলে ছিল। আমরা 2 ভাইরে না, মা, হ্যাঁ মা আলাদা হতে পারি, আমাকে 2 ভাইয়ের আত্মা এক ছিল। একমাত্র আমার উপরালাই জানে আর আমার ভাই জানে আর আমার बॉम्बे लोग जाने। और मैं इतना प्यार करता था मेरा भाई को, मेरे बॉम्बे का सब लोग को पता है, सब लोग को पता है मेरे भाई को मैं कितना प्यार करता था। मेरे जान था मेरा भाई, मेरा पूरा बॉम्बे का लोग को मालूम है, मेरा गांव का लोग को मालूम है, मेरे घर का लोग को मालूम है, सबको पता है मेरे भाई को मैं इतना प्यार करता था। ठीक है। और ये लो हसन का मेजे भाई है, इसका 30 नंबर है। ठीक है गाइस, देखो गाइस, ये लो उसका 3रा भाई है। ठीक है गाइस, क्या बोलूँ, ये लोग हम लोग को साथ में बहुत गलत किया। मेरे घर आके तक तार फैमिली लोग, मेरे बहन को, हम लोग को कितना गंदा बात बोल के गया है। मेरा पापा का घर खुलना में है, मैं खुलनाई গেছি তারা এখানে আসে তার মা তার বোনকে নিয়ে এসে বিশ্রী ভাষায় কথাবার্তা বলে গেছে। একটা কথাই বলি, আমার অনেক কষ্ট লাগে। আমার ভাইরা সারা রাত আমি এরকম বুকি করে নিয়ে হাসপাতালে বসে থাকিছি। আমার বোনটা আমার ভাইয়ের পায়ের কাছে মাথা দিয়ে বসে রয়েছে। তার মা, যে জন্মধারিণী মা, সে তো ঘুমাইছিল। এত ভালোবাসা, এত তুমি কি করে ঘুমাইছিলা? আমরা বলে পর, আমাদের বলে কি মার পরে না মাসির পরে। খুব কষ্ট লাগছে যে এরকম কথা বলছে। তো বলতে হয় কি, মার পরে না মাসির পরে। অনেক কষ্ট লাগছে, এই কথাগুলো শুনে অনেক খারাপ লাগছে, অনেক। তো একটা কথাই বলি আপনাদের সবাই, দেখেন এটা হলো হাসানের ছেলে। এরকম ছেলে কি করে তারা না দেখে থাকতে পারে? আমি তো মামা, আমি তো ওরা ফেলতে পারবো না। আমার আজীবন ওরে দেখতে হবে, বড়টা ওরে আজীবনের জন্য আমার দেখতে হবে। তারা কাকা, তারা ফেলা দিতে পারে, মামা ফেলতে পারবে না। তাকে বলে রক্ত হলে তাহলে কি করে ফেলবে? তারা খোঁজেও না সে কেমন আছে, ভালো আছে কি খারাপ আছে কোনো সময়। কেন জানেন? তারা আরো খুশি না যে তারা যদি খোঁজ নেয় তাহলে তাকে হলো ভাগ দিতে হবে। তা আমি একটা কথাই বলি যে আমার হাসানের ছেলের নাম জুবায়ের, আমার জুবায়েরের কারুর কিছু দেওয়ার দরকার নেই। তার মামা যতদিন বাইসে আছে তার মামাই মানুষ করবে আর তার মামাই সব কিছু করবে, কারো জিনিসের প্রয়োজন নেই। আমার ভাই হাসান আমারে ভালো করে জানে, ওইটুকুই জানে যে আমার ভাই সুমন কোনোদিনও আমার ছেলেরে ফেলবে না। তার ভাইরা ফেলবে, আমার সুমন ভাই ফেলবে না। হাসান তাদেরকে ভালোই বাসত না, তাদের ফ্যামিলির সব কথা আমারে বলতো, এমন কোনো কথা নেই। ঠিক আছে, সব বলতো আমার কাছে, হাসান কেন তোমার বাড়িতে যেতে চায় না, তোমরা এত ভালো এই জন্যই যেতে চাই না। না, আমি আমার ভাইরে আমার জানের চেয়ে বেশি ভালোবাসি, অনেক ভালোবাসি, অনেক।
সে একমাত্র উপরওয়ালাই জানে আমার কষ্ট, কত কষ্ট লাগে, ঠিক আছে। যখন এত বছর আপনার বলেন guys, এত বছর আমার সাথে আমরা দুই ভাই একই साथ एक साथ में ही हैं उधर, तो मेरे भाई अभी मेरे छोड़ के दुनिया से जा रहा है, तो मेरा तकलीफ नहीं रहेगा क्या? मेरे ये हालत देख रहा है ना, मेरे भाई जाने के बाद ही ऐसी हुआ। मैं 1 महीना से मेरी तबीयत खराब था, बहुत तकलीफ में था मैं। আর इसमें এর মধ্যে তারা আমাকে বিভিন্ন হুমকি দেয়, ব্যাংক ব্যালেন্স খোঁজে, এরকম এরকম। আপনারা বলেন কি বলবো? আমি এটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। একটু বলি আপনাদের, আজ আমার এত কেন খারাপ লাগবে আপনারা বলেন? আমি তার ভালোবাসি বলে না? ও আমরা মা আলাদা হতে পারি, দুই ভাই জান এক ছিল, এক জান ছিল। মরার আগেও অনেক কথা বলে গেছে আমার ভাই, সদর হাসপাতালে ছিল সে সময় অনেক কথা বলে গেছে আমার, ঠিক আছে। আমার ভাইয়ের কি মৃত্যু হয়েছে আমি জানি না, কিছু তো কারণ আছে। এইটুকুই বলবো আল্লাহর কাছে, হে আল্লাহ, আমার ভাই কেউ কিছু করে থাকে তার বিচার করে দুনিয়ায় দেখায়। আমি আল্লাহর কাছে এইটুকুই চাই, দুই হাত তুলে আল্লাহর কাছে এইটুকু মুনাজাত করি, আল্লাহ তুমি বিচার করো, আমি কিছু বলবো না, আল্লাহ তুমি বিচার করো, এর বিচার তুমি করো। আমার ভাই আমার জান ছিল, কত কষ্ট হয় আমি জানি। আমি হাসি খাই যাই করি, অনেক কষ্ট হয়, অনেক অনেক কষ্ট, অনেক কষ্ট। ভাইয়ের কবরগুলি আমি সহ্য করতে পারি না। আজ আমার ভাইয়ের ফোনটা তোরা নিয়ে এনেছিস এরম করে, অনেক কষ্ট, ওর মধ্যে অনেক স্মৃতি ছিল আমার। তোদের যদি ফোন লাগতো তো আমার বলতিস, আমি ফোনেরগুলো সব নিয়ে তোরে ফোন দিতাম। এইভাবে নিয়ে আসতে যাইনি। আমি সবাইরে বলতেছি, আপনারা বলেন যে আমার কি করা উচিত। আর আমার সাথে যেরকম করছে তাকে কি, আমার এই ছোট বোন দেখাইছি, এই বোন আমার, এই 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 ছোট বাচ্চা তার, তাহলে বলেন তার কি কষ্ট লাগে না? হ্যাঁ, এই যে আমার বোন, এই যে আমার ভাই হাসান, সে তার ফ্যামিলি দেখবে না তা কার ফ্যামিলি দেখবে? সে তো তার ফ্যামিলি চিন্তা করবে না। তুমি ভাই, তুমি বড় ভাই, তোমার ফ্যামিলি আছে, তোমার মাইজে ভাইয়ের ফ্যামিলি আছে, বউ আছে, বাচ্চা আছে, সে তার ফ্যামিলি নিয়ে সেই করে, তা তার ফ্যামিলি নিয়ে সে করবে না? সে তো অবশ্যই করবে। হ্যাঁ, সেই করে তোমাকে দেবে। তোমরা কি দিস তোমার ভাইরে? হাসানের যদি দিয়ে থাকি আমি দিছি। হাসান আমার অনেক পয়সা নষ্ট করেছে, তোমার কত টাকা নষ্ট করেছে? কয় টাকা নষ্ট করেছে? আমার ভাই আমি বোম্বে কাপড়ের দোকান দিয়েছি, সে আমার লাখ লাখ টাকা লোকসান করেছে। তোমার কি করেছে? হ্যাঁ, তুমি যে আমার